আলহামদুলিল্লাহ আমরা মেট্রো স্টেশনে যাব। এইমাত্র টিকিট কাটলাম আমি আর স্বামী। কই যাবো? আকারগাঁও। আকারগাঁওতে আমরা যাবো সামরিক জাদুঘর। স্বামী মাম ভিতরে প্রবেশ করছে, দাও পাঞ্চ করো। এখন ঢুকে গেছি ভিতরে। এখন ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে ঢুকে ডাইরেক্ট। হ্যাঁ, আমি আগে যেতেছি, স্বামী ভিডিও করে লাগবো। নতুন এক্সপিরিয়েন্স। বাংলাদেশ আর বাংলাদেশ নাই, ডিজিটাল বাংলাদেশ। এই যে ট্রেন আইছে, স্বামী আমরা কই আছি এখন? দুবাই না। আমরা যখন নিচতলা থেকে দোতলায় মানে যেখানে মেট্রো রেল এসে থামে, ট্রেন থামে, ওইখানে যখন গেলাম তখন দেখে খুবই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর পরিপাটি সাজানো গুছানো সব কিছু চকচকে ঝকঝকে দেখে খুবই অবাক হয়ে গেলাম যে আসলে এরকম ট্রেন বাংলাদেশে আগে যারা মানে আগে আমরা তো কল্পনাই করতে পারতাম না, ভাবতেই পারছিলাম না যে এরকম মেট্রো রেল হবে বাংলাদেশে, আর এই মেট্রো রেলে আমরা এভাবে চড়তে পারবো। তবে মেট্রো রেল শুরুর অনেকদিন সব কিছুই স্বপ্নের মতো লাগছিল, আর অনেক আনন্দ হচ্ছিল, উত্তেজিত ছিলাম তখন। এই মুহূর্তটা আসলে এভাবে দেখতে পারবো, মেট্রো রেল এভাবে দেখতে পারবো কখনো ভাবিনি, স্বপ্নেও ভাবি নাই যে বাংলাদেশে এভাবে মেট্রো রেল তৈরি হবে আর মেট্রো রেলে আমরা চড়বো, মেট্রো রেলে ভ্রমণ করবো। এর জন্য আমি স্বামীকে বারবার জিজ্ঞাসছিলাম যে আমরা কই আছি। আর মেট্রো রেলের দৃশ্য মানে পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং চকচকে, মানে এরকম অভিজ্ঞতা এর আগে বাংলাদেশে এর আগে কখনো ছিল না। কারণ বাংলাদেশে যেখানে গেছি সেখানে মানে এরকম ব্যবস্থাপনা, এরকম সৌন্দর্য, এরকম পরিবেশ এরকম এর আগে কখনো পাই নাই। এই জন্য শামীমকে আমি বারবার বলতেছিলাম যে শামীম আমরা কই আছি যে মানে আমরা কি বিদেশে এসে বললাম নাকি, যে মানে হইতেছিল যে দুবাইয়ের মতন কোনো মানে উন্নত রাষ্ট্রে আছি। এই জন্য শামীমকে বলতেছিলাম যে আমরা কি দুবাই এসে বললাম নাকি, যে এত সুন্দর পরিবেশ। যাই হোক, মেট্রো রেলের কর্তৃপক্ষকে এবং সরকারকে সবাইকে ধন্যবাদ এরকম সুন্দর একটা স্থাপনা করার জন্য সরকারকে ধন্যবাদ। যে আমরা না হলে এরকম আমরা কখনো ভাবতেই পারতাম না যে মেট্রো রেল বাংলাদেশে হবে, কল্পনাও করতে পারি নাই। এর কয়েক বছর আগে বা মেট্রো রেল যখন মানে ঘোষণা দিল বা কার্যক্রম শুরু করলো, এর আগে কখনো ভাবতেই পারিনি যে বাংলাদেশে মেট্রো রেল করা সম্ভব বা মেট্রো রেল হবে। যাই হোক, আমরা অবশেষে মেট্রো রেল চালু হওয়ার অনেক দিন পর, প্রায় 1 বছর 6 মাস কি 1 বছর মতন হবে, যে তারপর আমরা মেট্রো রেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তখন ভাবলাম যে শুধু মেট্রো রেলে না, যে সাথে সামরিক জাদুঘরেও যাব, যেহেতু মেট্রো রেলের মাধ্যমেই হয় সামরিক জাদুঘরে যাওয়া যায়। আর আমরা যখন যাই তখন বিজয় সরণি স্টেশন বন্ধ ছিল, তখন হয়তো বিজয় সরণি স্টেশনে কোনো কাজ শেষ হয় নাই, এই জন্য হয়তো বন্ধ রাখছিল। তারপরে আমরা পরের স্টেশনে আগারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিই, যে আগারগাঁও স্টেশনে নামবো, ওইখান থেকে তারপরে আমরা বিজয় সরণি হয়ে যাবো, এমনি সামরিক জাদুঘরে যাবো আর কি। কিন্তু এখন যেহেতু সবগুলো স্টেশনই চালু হয়ে গেছে, এখন আপনার যে কেউ চাইলে বিজয় সরণি থেকে সামরিক জাদুঘরে যেতে পারবে। ওইখানে তোষাখানা জাদুঘরও আছে। তারপর আমরা গেলাম, যে শামীম মেট্রো ট্রেন যখন আসলো, শামীম তখন ভিতরে ঢোকার পরে মানে কোন জায়গায় বসবে স্থির করতে পারতেছিল না, কারণ সব কিছু মানে এত লাগতেছিল যে আমরা নার্ভাস বা একের সাথে আনন্দিত এবং অনেক উৎসাহ এর মধ্যে ছিলাম। জন্য তারপর আমরা মেট্রো রেলের ভিতরে একের পর এক দরজা খুলে এক কামরা থেকে আরেক কামরা যাইতেছিলাম। তারপর আমরা বাইরের দৃশ্যগুলো দেখার চেষ্টা করলাম, জানালার বাড়িতে বাইরের দৃশ্যগুলো দেখলাম যে কেমন লাগে, কারণ এর আগে কখনো এইভাবে বাইরের দৃশ্যগুলো দেখা হয় নাই।
যে এত উঁচু থেকে ঢাকা শহরের দৃশ্য, মানে দেখতে দালান কোঠা, বিশাল বড় বড় দালান, অট্টালিকা, এগুলো দেখতে কেমন বা এরকম দেখা হয়নি কখনো উপর থেকে। তারপরে আজকে আমরা প্রথম এভাবে দেখলাম। আর মেট্রো রেলের ব্যবস্থাপনা দেখে ওগুলো খুবই ভালো লাগলো, সব কিছু খুবই সুন্দর গুছানো, অমায়িক, মানে এক কথায় অসাধারণ, অসাধারণ একটা মানে বিষয়। সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই যেন আমাদের জিনিস, আমাদের সম্পদ এভাবে সবসময় গুছিয়ে পরিপাটি করে মানে রাখে। এরপর নিয়ম শৃঙ্খলা যেন সবাই মেনে চলে। আমরাও নিয়ম শৃঙ্খলা মানার মাধ্যমেই মেট্রো রেল ভ্রমণ করি, এবং তারপরে আমরা এভাবে বাইরের দৃশ্য দেখতে 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 থাকলাম। আর যেহেতু আমার কাছে একটা জিনিস মনে হইতেছিল যে স্টেশনগুলা খুব কাছাকাছি হয়ে গেছে, এরকম মনে হইতেছিল যে মেট্রো রেলের সর্বোচ্চ গতিটা উঠতেছিল না, এরকম মনে হইতেছিল। কিন্তু আসলে জানি না যে কতটুকু গতি হচ্ছিল। তারপরে এভাবে দেখতে দেখতে যদি এরকম যদি ডিসপ্লে থাকতো তাহলে সুবিধা হতো, যে কতটুকু গতি হইতেছিল, এরকম উঠতেছিল দেখা যেত। কিন্তু ডিসপ্লে না থাকার কারণে এটা দেখা সম্ভব হয় না। এর উপর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসি। তারপর আমরা ট্রেন থেকে বের হয়ে যাই এবং দোতলা থেকে নিচতলায় নেমে আসি। নামার সময় সিঁড়ি দিয়ে নামতে হয়, আর ওঠার সময় অ্যাক্সিলেটার বা লিফটের ব্যবস্থা আছে। কিন্তু নামার সময় লিফটের কোনো ব্যবস্থা নেই, সিঁড়ি দিয়ে নামতে হয়। আর আমরা ধীরে ধীরে ওই কার্ড পাঞ্চ করার জায়গায় আসি। এখানে আসলে কার্ড পাঞ্চ বলতে কার্ড একবারে নিয়ে নেয়, ভিতরে নিয়ে নেয়, যে কার্ড সাথে বহন করার কোনো সুযোগ নেই, যে এক্সিট হওয়ার সময় কার্ড নিয়ে যায়। আর এখানে আমরা সিরিয়ালে আছি ভিড় হওয়ার জন্য, কারণ যখন আমরা গেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল। প্রচণ্ড ভিড়ের মাধ্যমে আমরা টিকিট কাটছি, আর এই যে এখন আমি কার্ড প্রবেশ করাবো আর বের হয়ে যাবো। যেখানে যেহেতু মেট্রো টিকিট কাটার পরে এখানে বেশিক্ষণ স্থায়ী হওয়ার সুযোগ নেই, নির্দিষ্ট সময় পরে অবস্থান করা নিষেধ, জরিমানা গুনতে হয়। তাই আমরা দ্রুত আমাদের কাজ শেষ করে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই। আর অবশ্যই অবশ্যই সরকার এবং আমাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর ব্যবস্থা করার জন্য, মেট্রো রেল বাংলাদেশে এরকম করার জন্য সকলকে ধন্যবাদ।